গুড মর্নিং বন্ধুরা, দেখুন আজ কি সুন্দর ওয়েদার। সকাল থেকে কেন, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও খুব বৃষ্টি হয়েছে, এই একটু থেমেছে, তাই একটু ছাদে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে বাইরেটা। চলুন এইবার রোজকারের মতো এবার রান্নাঘরে চলে যাই, কি রান্না হবে আপনাদেরকে দেখাই। আমরা রান্নাঘরে চলে এসেছি। দেখুন আজকে রান্না, এত ঠান্ডা ওয়েদার বলে আজকে খিচুড়ি রান্না হবে। দেখুন খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি ওভেনে, জলটা গরম হচ্ছে। এদিকে দেখুন আজকে সেদ্ধ চালের খিচুড়ি করব, ওই জন্য চালটা ধুয়ে দেখুন বাটিতে রেখেছি। এদিকে মুসুরির ডাল দিয়ে করবো বলে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে, মটর ডালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর খিচুড়িতে কোনো সবজি বেশি দেব না, কারণ এটা পেঁয়াজ দিয়ে করব, তাই পেঁয়াজ দেখুন একটু বড় বড় করে কুচিয়ে রেখেছি। আর এদিকে আলুটা কেটে রেখেছি, একটু আলু দেব। আর খিচুড়ির সাথে এই যে মশলাটা যাবে, যেটা হচ্ছে এই আদা রেডি করে রেখেছি, আদাটা বেটে নেব, আর একটু কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। এইবার খিচুড়িটা আমরা রান্না করব, এবং খিচুড়ির সাথে আমরা গরম গরম ডিমের অমলেট করব আর বেগুনি। দেখুন আমাদের জলটা গরম হয়ে গেছে, এবার চালটা প্রথম দিয়ে দেবো জলে। চালটা আমরা সেদ্ধ করে নেব। দেখুন এদিকে আমার চালটা ফুটছে, এখনো পুরো সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে, তাই আমরা চাপা দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমরা মটর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন মটর ডালটা আমরা প্রেসারে নিয়ে নিয়েছি। এটা আমরা দুটো সিটি মেরে নেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। দেখুন এটা আমরা ওভেনে বসিয়ে দিয়েছি, এটা একটু নুন দিয়ে আমরা সিটি মেরে নেব একটু। বন্ধুরা আমাদের চালটা একটু সেদ্ধ হয়ে এসেছে, পুরোটা সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেব। এইবার মুসুরির ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাও দিয়ে দেব। এই দেখুন মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, যে এই ডালটাও দিয়ে দেবো। এবার আমরা মুসুরির ডালটা দিয়ে দেবো। এবার আমরা নুনটা দিয়ে দেবো, হলুদও দিয়ে দিলাম। এইভাবে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন এদিকে আদা আর লঙ্কাটা বাটা হয়ে গেছে। দেখুন এবার আমরা এখান থেকে একটুখানি আদা আগে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম আদা একটুখানি, এইভাবে নাড়িয়ে আমরা আবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে দেখুন আমার মটর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর, এটাও আমরা পরে দেব। দেখুন আমার এটা মুসুরির ডালটাও সেদ্ধ হয়ে এসছে। এবার আমরা যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দেবো। এবার আমরা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। এইভাবে আবার কিছুক্ষণ রেখে দেবো। দেখুন বন্ধুরা আমার পুরো সেদ্ধ হয়েই গেছে চাল ডাল সব কিছু। এবার আমরা ফোড়নের জন্য দেখুন ওভেনে কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেখুন আমার শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দেখুন মশলা নিয়ে নিয়েছি, জিরা মৌরি আর কালো জিরা, এটা আমরা ফোড়ন দিয়ে দেবো। দেখুন এবার আমরা পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম একটু বড় বড় করে, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এইবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমরা এই পেঁয়াজটা ছেড়ে দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমরা এতে নুনটা দেব না, কারণ আমরা খিচুড়িতে তো নুনটা দিয়েছি, ওর জন্য এই পেঁয়াজ ভাজায় আর নুনটা দেব না। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা যে করে রেখেছিলাম এবার দিয়ে দেবো এই তেলের মধ্যে। ওদিকে কাটা, এবার আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ভেজে নেব। দেখুন আমরা বেশিক্ষণ ভাজবো না, একটুখানি জাস্ট ভেজেছি। এবার আমরা এটা
ওই সেদ্ধ মধ্যে দিয়ে দেবো। দেখুন আমরা মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার কড়াইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর রং এসে গেছে। এবার আমরা চিনি দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটলে নামিয়ে ফেলবো, কারণ আমাদের এগুলো সব সমানভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এই খিচুড়িটায় গ্যাস অফ করে দিয়েছি। এবার একটু ঘি মিশিয়ে দেবো খিচুড়িটা, তাইলে রেডি। এবার এটা আমরা নাড়িয়ে ছাড়িয়ে নেব। ব্যাস, আমাদের খিচুড়ি রেডি। এবার আমরা ডিমের মামলেটটা করে নেব। দেখুন আমার মামলেটটাও রেডি হয়ে গেছে। এবার আমরা মামলেটটাও নামিয়ে নেব। দেখুন বেগুনির জন্য বেগুন কেটে কেটে রেখেছি। এইদিকে বেগুনের ব্যাটার করেছি এবং বেগুন একটা দিয়েও দিয়েছি। এদিকে দেখুন কড়াই বসিয়ে, সময় খুব কম ছিল তাই আপনাদের দেখানো হয়নি। এই বেগুনি ভাজাও হয়ে গেছে, আর এইদিকে দেখুন কটা বাটিতেও তুলে ফেলেছি। এবার আমার সময় খুব কম, আমাকে কাজে বেরোতে হবে, তাই আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম।